সবাই মিলে বেরোচ্ছি লক্ষ্মী পুজোয় যে মেলা বসেছে বাড়ির পাশে, সেখানে যাব বলে একটু ঘুরতে। রাই রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। তো আমি কানেরটা পরিনি বলে একটু ফাঁকা ফাঁকা লাগছে। গতকাল কানেরটা একটু বড়ো করে পরতে কানটা ব্যথা হয়ে গেছে, তাই আজকে আর পরতে পারিনি। কানটা খালি খালি লাগছে, তবে বাড়ির পাশে তো সেই জন্য আর পরিও নি। না বললেও কিছু যায় আসে না, কাছেই তো। আর এই যে আমরা চলে এসেছি, এইখানে কালকে লক্ষ্মী পুজো হয়েছিল। লক্ষ্মী পুজো কাল হয়ে গেছে, তবে মেলাটা 5 দিন ধরে বসবে। আর গতকাল আমরা বেরোতে পারিনি, ঘরের লক্ষ্মী ঠাকুরের পুজো আছে, ঘরের মন্দিরে লক্ষ্মী ঠাকুরের পুজো ছিল। তো দুটো পুজো থাকার কারণে কালকে আর বেরোতে পারিনি, ঘরের মন্দিরেই কেটে গেছে সময়। তাই আজকে বেরিয়েছি। এখন তো 5 দিন মেলা বসবে। আর এবারে যেহেতু আমি এসেছি দুর্গা পুজোর পরে পরে, মানে বাপের বাড়ি থেকে লক্ষ্মী পুজোর আগের দিনই এসি, তাই বোনকে বললাম চল আমাদের বাড়ির পাশে, মানে বাড়ির কাছে মেলা বসে, তো একটু মেলা থেকে ঘুরে আসবি আর কয়েকটা দিন থেকে আসবি। আর ও তো আসেইনি, মানে আমার বিয়ের ওই রিসেপশনেই খেতে এসেছিলো, তারপরে আর আসেনি। আর এই যে মেলার পাশেই, মানে মেলার ভিতরেই বলতে গেলে একটা ছোট্ট করে পার্ক আছে। তো তাকে বললাম চল পার্কটা একটু ঘুরিয়ে আনি। আমি গত বছর এসেছিলাম, যে গত বছর পার্কটায় ঘুরে গেছিলাম। আর আসা হয়নি, আমি তো থাকিও না এখানে বেশি দিন, সেই জন্য আর আসা হয়নি। বাড়ির কাছে হলেও আসা হয়নি সেভাবে। আমি একা বেরাই না, সেই আপনাদের দাদাভাই বেরোলেই আমি বেরোই। আর রাই তো তার বাবার কোলে কোলেই ঘুরছে। এই যে এখানে তারা দুজন দোলনায় ঝুলছিল, দোল খাচ্ছে, আর আমি ভিডিও করছি। আর আমার বোন তার স্টিল ফটো নিতে, সেলফি নিতে চলে গেছে সেই দিকটায়। চারদিকটা ঘুরছিল, আর আমাদেরও কিছুটা ঘোরা হয়ে গেছে। আর একটা সাইড বাকি আছে, ওই স্টেশনারি দোকানগুলো। আর মেয়ে মানুষ তো স্টেশনারি জিনিস দেখলেই আমাদের নজরটা সেই দিকেই চলে যায়। কিছু কেনাকাটা করেছি টুকটাক, আর একটু যাব সেই দিকটা, দিলে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। তো পার্কটা ঘোরা হয়ে গেছে মোটামুটি। তো চলুন আমরা যাই, সেদিকে ছোটো বাচ্চারা খেলাধুলো করছিল। তো আমরা যাই, আর কিছু কেনাকাটি যদি করার হয় কিনে নিই। আর এদিকে এই যে প্লেটগুলো কিনছিলাম,